আপনার কি মনে আছে যে ফেসবুক কভারের সাইজ কত ছিল? হ্যাঁ স্যার। কত ছিল? 800, না স্যার 820 আর 312 আর হচ্ছে 820 আর 312। ইয়েতে আপনার, হ্যাঁ আর আর ওইটা যদি মোবাইল ভিউ মোবাইল হয় ভিউর জন্য 640 312। 640 রাইট। 312। আর আপনাদের কি এটা মনে আছে যে 8 জিবি কালারের সংখ্যা কয়টা, কতগুলি সংখ্যা আছে? না স্যার, মনে নাই? ভুলে গেছি স্যার। কি স্যার? 8 জিবি কালারে প্রতিটা কালার কয়টা করে আছে? প্রতিটা মানে স্যার কালার তো হচ্ছে স্যার 3টা। না, কালার তো 3টা। এখন রেড কালার কয়টা আছে? মনে নাই? স্যার দেখতে হবে স্যার। এগুলো হচ্ছে জাস্ট বেসিক নলেজ। দেখেন 255 820 বাই 312 রেজুলেশন কত হবে? 72 কালার মোড 8 GB 8 জিবি। ওকে, আর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। আচ্ছা। এই যে রেড কালার কয়টা আছে? এই যে একদম সলিড রেড হচ্ছে 255, মানে 255 দিলেই হচ্ছে সলিড আসবে, সলিড রেড আসবে। আর তাহলে টোটাল কালার হচ্ছে রেড কালার হচ্ছে টোটাল 0 থেকে হচ্ছে 255 পর্যন্ত। তাহলে 0 একটা কালার, সেজন্য আমরা বলি যে 256টা কালার। মনে আছে? হ্যাঁ স্যার। 0 to 255 এটা হচ্ছে কালার। যদি সবগুলি 255 হয় তাহলে কি কালার হয়? তাহলে হোয়াইট কালার হয়। আর সবগুলো যে যদি কোনো কালারের সমপরিমাণ মিশ্রণে তো হোয়াইট হয়ে যায়। যদি 255 3টা কালার হয় তাহলে হোয়াইট হবে, আর যদি 3টাই 0 হয় তাহলে ব্ল্যাক কালার হয়। ঠিক আছে? আর সিএমওয়াই কে তো হচ্ছে 100%, মানে প্রতিটা কালার হচ্ছে পার্সেন্টেজ হিসাব হয়, সেজন্য সেটা 0 থেকে 100%, মানে 0 আর হয় না, সেখানে 100% হিসেবে কাউন্ট হয়, পার্সেন্টেজ তো 100%। তো এখানে যদি 4টা 0 হয় তাহলে হবে হচ্ছে হোয়াইট কালার। আর আমরা 8 জিবি দেখলাম 3টা 0 হলে ব্ল্যাক কালার হয়। এই দুটার এই পার্থক্য আছে, 8 জিবি কালার আর সিএমওয়াই কে কালার। আর পার্সেন্টেজ যদি যাই, যেমন 100% যদি দিই, C100, M100, ইয়েলো 100 আর ব্ল্যাক 100, তাহলে হবে হচ্ছে ব্ল্যাক কালার, মানে একদম পিওর ব্ল্যাক। পিওর ব্ল্যাকটা হচ্ছে এই কর্নারে। আর যদি শুধুমাত্র ব্ল্যাক যদি 100% দেই, ব্ল্যাক 100% দিলে হচ্ছে, মানে এটা তো কি ব্ল্যাক, এটা তো ফুল ব্ল্যাক না, সেজন্য এখানে খেয়াল করেন এটা কিন্তু ব্ল্যাক, এখানে কিন্তু ব্ল্যাক হয় নাই, খেয়াল করছেন? হ্যাঁ স্যার, একটু সাদা সাদা ইয়ে আছে। একটু হালকা আছে। আর যদি আমরা এখন এখানে 100% দিই, হ্যাঁ তারপরে এখানে 100 দিই, Y 100 দিলাম, আর
কি ব্ল্যাক 100 দিলাম, এখন দেখেন 100% ব্ল্যাক। একদম দিলাম। হ্যাঁ স্যার। তাহলে চারটা কালার মিলেই হচ্ছে 100% ব্ল্যাক হয় সিএমওয়াই কেতে, মানে 4 কালার। আমরা আজকে একটু কালার কোড নিয়ে একটু কি বলে জানাশোনা করি। কালার কোড কেমন? সাপোজ একটা রেড কালার দিলাম, লেয়ারটা কপি করে হচ্ছে আরেকটা রেড থাকলো, আবার কপি করলাম, আবার কপি করলাম, আবার কপি করলাম, আবার কপি করলাম। অনুপম দা আছে? জি আছে। দাদা আপনার ভাতিজা ধন্যবাদ দিছে, বলছে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। সে এতগুলি লিচু দেখার পর বলতেছে আমি এটা কত দিনে খাবো। ফ্রিজে রেখে খাবে? তার ধারণা ছিল স্যার ওকে বসাই দেন লিচুর মাঝখানে। বসাই দিছি তো, কালকে বসাই দিছি। সে এত আমি এত লিচু কখনো কোনোদিন দেখি নাই। আমি বলছি তোমার বয়সটা কত তুমি দেখবা। আচ্ছা, এখানে একটা কালারের কম্বিনেশন লিচু করি। কিন্তু খুব গরম ভাই, বেশি খানে গরম লাগে। হ্যাঁ, সায়ান দিলাম 100%, অন্য কোনো কালার দিলাম না। দেন সায়ান 100% কেমন, তারপরে আবার সায়ান 100% দিলাম, আর 20% মিক্স করলাম কি বলে কালার, ম্যাজেন্টা কালার, তাহলে আরেক রকম ব্লু কালার তৈরি হলো। তারপরে আবার সায়ান 100% দিলাম, আর এখানে 40% দিলাম ম্যাজেন্টা, তাহলে দেখেন আরেক ধরনের ব্লু কালার তৈরি হলো। তো এখন থেকে হচ্ছে যেটা করবেন, মানে কালার নিয়ে কাজ করবেন না, কালার নিয়ে কাজ করবেন হয় ইন্টারনেট থেকে, তো এই যে হ্যাক্স কোড নিয়ে এসে বসাই দিলে কালার চলে আসে, এটা একটা অপশন। সেটা হচ্ছে ইন্টারনেট থেকে শর্ট ওয়েতে নিয়ে আসলাম। আর আরেকটা যেটা শিখবেন সেটা হচ্ছে এই কালার মিক্স করে শিখবেন, কালার ব্লেন্ড। ঠিক আছে, কালার ব্লেন্ডিং শিখবেন, তাহলে দেখবেন কালার মানে সুন্দর সুন্দর কালার দিতে পারবেন। %80 দিলাম, এখানে 0 দিলাম, এখানে 100% দিলাম, এখানে 100% দিলাম, এখানে 0 দিলাম। তাহলে এই যে একটা শেড তৈরি করলাম না, এখানে 6 কালার শেড হলো। আবার অনেক সময় এই টাইপের শেড দিয়ে হচ্ছে ডিজাইন তৈরি হয়। সেম কালারের বলেন মানে সেম কালারেরই বিভিন্ন কালার আর কি, একই কালারের মানে একটু ডিফারেন্টে যে ইয়েগুলো হয় কালার হ্যাঁ, ডিফারেন্ট হয় তাহলে এই সেগুলো। যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইনের মধ্যে এই টাইপের ডিজাইন দেখি না, যে নিচের দিকে হচ্ছে বিজনেস কার্ড বা কোনো একটা ব্যানার ডিজাইনের নিচের দিকে এরকম থাকে, এরকম মনে হয় যে এখানে এটা দেখলে কি মনে হয় যে আলাদা আলাদা একটা ঢেউ টাইপের, একটা ঢেউ 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 মনে হয় যে একটা ওয়েভ তৈরি হয়েছে, হ্যাঁ, কিন্তু আসলে জাস্ট কালার 6টা কালার 6 রকম, এই জন্য এখানে এরকম ঢেউ দেখা যাচ্ছে। তো এইভাবে এই যে এরকম ডিজাইন হয়, বিজনেস কার্ডের নিচে দেখবেন এরকম আছে। তো সেম ভাবে হচ্ছে রেড কালার, গ্রিন কালার, অরেঞ্জ কালার তৈরি করা যায়। এখন আমরা একটু দেখি, সেটা হচ্ছে এই কালার কোন কালারের সাথে মিক্স করলে কোন কালার তৈরি হয়। ঠিক আছে, যেমন এখানে সায়ান দিলাম 100%, আর ম্যাজেন্টা দিলাম 0%, আর ইয়েলো দিলাম হচ্ছে 100%, ব্ল্যাক দিলাম ব্ল্যাক দিলাম 0। তাহলে সায়ান 100 আর ইয়েলো 100 মিলে হয়ে গেল গ্রিন কালার। এখানে সায়ান 0 দিলাম, ম্যাজেন্টা হচ্ছে 100%, আর ইয়েলো হচ্ছে 100%, তাহলে রেড কালার হচ্ছে।
এখন অরেঞ্জ কালার তৈরি করবো। অরেঞ্জ কালার কিভাবে হয়? 0, 50% ম্যাজেন্ডা আর 100% ইয়েলো, তাহলে হচ্ছে এই যে অরেঞ্জ কালার তৈরি হয়। আর এখানে যদি ইয়েলো 50% দিই, ম্যাজেন্ডা 100 আর ইয়েলো 50, তাহলে হচ্ছে পিঙ্ক কালার তৈরি হচ্ছে। বুঝছেন? জি ভাই, কিন্তু প্রথমে যে আপনি ইয়াটা দেখালেন, ওইটা আরেকটা কালার দিয়ে দেখাতে পারবেন, একটু দেখালে ভালো হতো। কোনটা? একটা কালার কালার শেড, কালার শেড দিছে। কালার শেড তৈরি করলাম যে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সাপোজ সায়ান 0, আচ্ছা ব্যাকে যাই, এটা ছোট করে দেই। এটা একটা গ্রুপ করে দিই, এটা দিয়ে দিলাম ব্লু কালার। এখন হচ্ছে এখানে কালার মিলাবো। এখানে ফার্স্ট টাইম যে কালারটা দেবো সেটা হচ্ছে সায়ান দিলাম 0 আর ম্যাজেন্ডা দিলাম হচ্ছে 100%। ম্যাজেন্ডার একটা শেড বানাবো। জিরো, 100, এখানে দিলাম হচ্ছে সাপোজ 20%। তারপর দিলাম 40%, 50% দিলাম, 50% দিলাম। এখানে দিলাম 70%, 70% দিলে একটু কম দেখা যায়, 60% দিলে আরো কম দেখা যায়, 80% দিলাম, তাহলে আবার আরেকটা ডিফারেন্ট কালার হয়ে গেল। এখন দিলাম এখানে 100%, তাহলে এই 100% ম্যাজেন্ডা 100 আর ইয়েলো 100 দিলে হচ্ছে সলিড রেড কালার আসে। তারপর আরেকটা শেড তৈরি করি। 0, এখানে দিলাম হচ্ছে 70% আর এখানে দিলাম হচ্ছে 50%, 50%, এখানে 30% দিই। এটা হচ্ছে হালকা রেড, এটা হলো একটা পার্ট। এটা হলো ম্যাজেন্ডার শেড, এইভাবে তৈরি করলাম। রেড কালার যদি শেড করি রেড কালার, তাহলে সলিড রেড ধরে তারপরে কাজ করতে হবে। যেমন হচ্ছে এরকম, একদম সবার শেষে যাই। 0, 100, 100 রেড কালার, তারপরে 0, 100, 80। এই হালকা শেড দেখা যাচ্ছে, খালি চোখে কম দেখা যায়। এখানে এখানে শেড আছে, কিন্তু শেডগুলো সব হালকা হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য ম্যাজেন্ডা দিয়ে হচ্ছে শেড তৈরি করতে হয়, ম্যাজেন্ডা কালার দিয়ে শেডটা তৈরি করতে হয়। রেড কালার থাকবে হচ্ছে ম্যাজেন্ডা মিক্স হয়ে রেড হবে। কেউ কিছু বলতেছে?
মেজেন্ডা 50 দিলে ইয়েলোর ভাগ যদি বেশি হয়, মেজেন্ডার ভাগ যদি কম হয়, তাহলে হয়ে যাবে অরেঞ্জ কালার। তাহলে সলিড রেড থেকে হচ্ছে হালকা করতে গেলে মেজেন্ডা কালার চলে আসবে। আর যদি রেড কালারের আরো ডিপ করতে চাই, ডিপ কালার করতে চাই, তাহলে আরেকটা কালার মিক্স করতে হবে। যেমন হচ্ছে 100, এখানে দিলাম হচ্ছে 40%, আর এখানে দেওয়া লাগবে হচ্ছে 20%। তাহলে এইভাবে হচ্ছে ডিপ তৈরি হবে, এই রেড কালারের ডিপ কালার। ঠিক আছে, মানে রেড কালারের যদি ভেরিয়েশন তৈরি করতে চাই, তাহলে 3 কালার মিক্স করতে হবে, মানে 2 কালার দিয়ে হবে না। বুঝছেন? জি, শুধু কি রেডের ক্ষেত্রে 3 কালার ইউজ করতে হয়, না অন্য কোনো কালার আছে যেখানে রেডের 3 কালার ক্ষেত্রে ইউজ 3 করতে কালার হয়? ইউজ করতে হয়, গ্রিনের ক্ষেত্রে 3 কালার ইউজ করতে হয়। আবার হচ্ছে কি বলে, অরেঞ্জ কালারের ক্ষেত্রে 3 কালার ইউজ করতে হয়। আচ্ছা, এই যে এটাও কিন্তু আমরা ইয়েলো কালার দেখি, কিন্তু এটা ইয়েলো কালার না, এটা হচ্ছে লাইট অরেঞ্জ কালার। এই যে আস্তে আস্তে মানে অরেঞ্জের ডিপের দিকে, ডিপ কালারের দিকে যাবে। এখন শেড তৈরি করতে গেলেই সমস্যাটা হবে। এই যে এখন যদি এই 100 দিই, তাহলে হচ্ছে হয়ে গেল কি, রেড কালার চলে আসলো। এখন ডিফারেন্ট করতে গেলে এখানে এখানে যদি ইউজ করি 70%, আর এখানে ইউজ করতে হবে হচ্ছে 90% যদি করি, তাহলে আরেক ধরনের অরেঞ্জ থাকবে, একটু ডিপ টাইপের। আবার যদি এখানে 10% দিই, তাহলে একটু অন্ধকার টাইপের অরেঞ্জ হয়ে যাবে। মানে যেমন গোল্ডেন কালার করতে গেলে মিক্স করতে হয় 3টা কালার বা 4টা কালার ব্লেন্ড করে হচ্ছে 4টা কালার মিক্স করে গোল্ডেন করতে হয়। কিন্তু গোল্ডেন করার জন্য বেস কালার হচ্ছে আগে অরেঞ্জ কালার তৈরি করে তারপরে গোল্ডেন তৈরি করতে হয়। আমরা ট্রাই করে দেখি, ভুলে গেছি যদিও। আগে অরেঞ্জ কালার তৈরি করে নিই, তারপরে বাকিটা দেওয়া যাবে। এই যে গোল্ডেন কালার আসছে না,
জি ভাই গোল্ডেন আচ্ছা কালার আসছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে এক ধরনের গোল্ডেন কালার। আরো গোল্ডেন কালার তো অনেক ধরনের আছে। এইভাবে মানে গোল্ডেন কালার হচ্ছে চারটা আচ্ছা কালার আর একটা উজ্জ্বল গোল্ডেন আছে না? বুঝি নাই। বুঝি নাই কি বলছেন? শাকিল শাকিল কিছু বলছো? বললাম স্যার আরো একটা উজ্জ্বল কালারের আছে, মানে আর গোল্ডেন কালারটা আরো হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বল গোল্ডেন আছে কালার আরো একটা। উজ্জ্বল আছে, আরো উজ্জ্বল আছে। সেটার কথা বলছিলাম। এই যে উজ্জ্বল টাইপ, তাহলে তিনটা কালার মিক্স করলাম, এখন যদি 20% দিই তাহলে আরেকটু উজ্জ্বল কালার হবে, গোল্ডেন কালার। একটু মান যদি বাড়াই তাহলে ডিপ হয়ে যাবে। এখানে ডিপ যদি হয় তাহলে এখান থেকে আবার কমাইতে হবে, এখান থেকে 80% বা 90% ইউজ করতে হবে, করে আবার এখানে আবার বাড়াইতে হবে। এই যে এটাও কিন্তু গোল্ডেন কালার। আবার এখানে আরেকটা বিষয় আছে, এই যে কালার দিলাম, কালার দেওয়ার পর আবার যখন এখানে ডাবল ক্লিক করি তখন কিন্তু এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? কিছুক্ষণ আগে কালারের মান দিলাম হচ্ছে একরকম, কিন্তু এখন আরেক রকম হয়ে গেছে। এটার কারণ কি জানেন? না স্যার। কেউ বলতে পারবেন? এই দেখেন এখানে আরেকটা কাজ করলে বুঝতে পারবেন। যেমন এখানে 0 দিলাম, এখানে দিলাম হচ্ছে 80%, আর এখানে দিলাম 90%। এবার আবার উপরে যাই, সায়ান কালারে যাই, এখানে গিয়ে দিলাম হচ্ছে 30%। এবার এখান থেকে কমাই 40%। দেখেন এটা হচ্ছে আরেক ধরনের গোল্ডেন কালার। এই কত দিলাম? 30, 40, 90, 0। এটা মনে রাখলে হইব 30, 40, 90, 0। তাহলে আবার ক্লিক করি, ক্লিক করার পরে 30, 40, 90 আছে? না নাই নাই। না না স্যার, থাকার এটা না থাকার মূল কারণ হচ্ছে এই যে এইখানে দেওয়া আছে যে এটা 8 GB আর্টবোর্ড নেওয়া হয়েছে। আমরা যে ওয়ার্কিং স্পেস নিয়েছিলাম সেটা নিয়েছিলাম হচ্ছে 8 GB। যদি আমরা সিএমওই কে থাকতাম তাহলে চেঞ্জ হতো না, কারণ সিএমওই কে বুঝি নাই স্যার, নেটের জন্য আটকে গেছিল কথা। বুঝি নাই। যেমন এখানে আমাদের মোড কি আছে? মোড আছে 8 GB কালার। 8 GB কালার মোডে রেখে যদি সিএমওয়াই কি কালার ঠিক করি, সিএমওয়াই কি কালারের কোড মানে প্রথমবার ঠিক করার পর পরের বার এসে আবার সেম পাবো না, কারণ হচ্ছে 8 GB কালার মোডে চলে যায়। কে Interesting. Wait, there's a guy in here, Josh. Hello? Maybe we can, like, talk to him. Wait. আরেকটা বিষয় খেয়াল করি, এগুলি সব বন্ধ করে দিই। দুইটা কালারের মধ্যে যে পার্থক্য, মানে সিএমওয়াই কি আর হচ্ছে কি বলে ইসের কালার, সিএমওয়াই কি কালার আর হচ্ছে 8 GB কালার, দুটার মধ্যে পার্থক্যটা কি? যেমন হচ্ছে এখান থেকে হচ্ছে কালার অন করে দেই, তারপর হচ্ছে একটা কালার নেই 8 GB কালারে, সাপোজ এখানে দিলাম হচ্ছে 0, 0। এটা হচ্ছে রেড কালার, কেমন? 8 GB রেড কালারটা হচ্ছে এরকম। আর সিএমওয়াই কে যদি যাই, একটু পার্থক্য আছে, হালকা দেখা যাচ্ছে না আর কি, হালকা। এই যে কাছে নিলাম, কাছে নিলে আপনাদের কম্পিউটারে করলে আপনারা বুঝতে পারবেন, জাস্ট এখান থেকে এখানে একটু পার্থক্য আছে, হালকা পার্থক্য। আবার যদি একটা কাজ করি, এখানে এটা পরে আসে, মোড চেঞ্জ করে দিই, যেমন হচ্ছে 8 GB মোড।
এখন আর কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। এটা ইলাস্ট্রেটর যখন নিয়ে যাবো তখন ভালো করে বুঝতে পারবো। এই যে এখন দেখা যাচ্ছে না, সিএমওয়াই কে রেড একটু মরা মরা টাইপ, আর 8 GB রেড হচ্ছে একদম তাজা। দুটা কালারের পার্থক্য বোঝা যায়। যাচ্ছে। আর একটা কালার দেই, যেমন হচ্ছে এখানে 8 GB কালার দেই হচ্ছে সাপোজ গ্রিন কালার দেই, 255 গ্রিন কালার। আর এইখানে হচ্ছে সিএমওয়াই কি গ্রিন কালার দেই, মেজেন সায়ান 100, এটা 100। এই যে পার্থক্য দেখা যাচ্ছে না, 8 GB কালার হচ্ছে অনেক, 8 GB কালার গুলো হচ্ছে অনেক উজ্জ্বল কালার, 8 GB কালার হচ্ছে অনেক উজ্জ্বল কালার। যেমন হচ্ছে এবার যদি ইসে বানাই, কি বলে, ব্লু কালার করি, ব্লু কালার, স্যার একটা প্রশ্ন ছিল, জি স্যার। আমরা কি 8 GB থেকে কাজ করব নাকি সিওএম কে ওখান থেকে কাজ করবো স্যার? আমরা তো যখন ওয়েব মিডিয়ার কাজ করবো তখন আমরা 8 GB তে কাজ করবো, 8 GB কালারের কাজ করি। কিন্তু 8 GB কালারের কোড জি স্যার। মনে রাখতে, 8 GB কালারের কোড মনে রাখা একটু কষ্টকর, মনে থাকে না। সেজন্য হচ্ছে আমরা ওই যে নেট থেকে হ্যাক্স কোড, এই যে 6টা সংখ্যার একটা কোড আছে, সেটা কালেকশন করে নিয়ে আসি। জি এই যে এখানে এই যে 6 ডিজিটের একটা কালার কোড আছে না, এই যে এখানে জি স্যার। এই কোডটা ফলো করে তখন, কারণ 8 GB কালার মনে রাখতে একটু কষ্ট হয়, ওকে স্যার। এই জন্য আমরা হ্যাক্স কোড ইউজ করি। কিন্তু অন্য ক্ষেত্রে যেমন হচ্ছে রেডিমেড ডিজাইন করব, তখন হ্যাক্স কোড নিয়ে আসি, তখন আর এখানে কালার ব্লেন্ড করি না। কিন্তু সিএমওয়াই কে যখন কাজ করি তখন কালার ব্লেন্ড করি, কারণ তখন ওই পার্সেন্টেজ ধরে ধরে হচ্ছে ব্লেন্ড করে করে দেখি কোন কালারে কেমন লাগবে। তখন আর ওই Okay, sir. তখন আর ইন্টারনেটে গিয়ে হচ্ছে কালার কালেকশন করি না। এই Okay, হচ্ছে sir. এই হচ্ছে মানে মূলত দুটা কালারের পার্থক্য। আচ্ছা, এবার হচ্ছে ওই ইয়েটা বুঝিয়ে দেই, যারা ফেসবুক কভার বুঝে নাই কেউ আছে